হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়াটা নিয়ে চলে এসেছি। তো দেখবো এবার মেষ থেকে মীন রাশি ডিসেম্বরের 8 তারিখ থেকে, 14 তারিখ কিরকম যেতে পারে। ওকে, এটা ডিসেম্বরের 8ই ডিসেম্বর থেকে 14 তারিখে আম, সাপ্তাহিক আবহাওয়া শুরু করছি। এটা যেহেতু জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, তাই লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই তোমরা দেখে নেবে। ওকে, তো মেষ রাশি থেকে শুরু করছি, দেখে নি কি ঘটতে পারে 8ই ডিসেম্বর থেকে। আমাদের ডিসেম্বর মাসের শেষ, বছরের শেষের সপ্তাহগুলো কিরকম যাবে দেখে নেব। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে মেষ রাশির জন্য। তোমাদের যদি প্রাইভেট রিডিং লাগে তাহলে অবশ্যই এসো। 111 টাকার একটা ডিসকাউন্ট রিডিং চলছে। তোমরা যদি 2026-এর 4টি ঘটনা জানতে চাও, 2026-এর 4টি ঘটনা, তার সঙ্গে তোমাদের রেমিডি হিসেবে একটা আমি ক্রিস্টাল ব্রেসলেটের আমি রেমিডি হিসেবে বলে দেবো সেই রিডিং এর মধ্যে। তো ওটা রেকর্ডেড রিডিং থাকবে। রেকর্ডেড বলতে ভিডিও হিসেবে নয়, তোমাদের ক্লিপিংস হিসেবে তোমাদের স্প্রেডের প্রথম 4টে সিচুয়েশনের 4টে স্প্রেড যাবে, তার সঙ্গে অডিও অ্যানালাইসিস বা অডিও পাঠাবো সেই কার্ডের বৃত্তান্ত হিসেবে। ওকে, আর তার সঙ্গে একটা রেমেডি যদি তোমাদের প্রয়োজন থাকে, অনেকেই নিচ্ছে, তোমরা যদি নিতে চাও সেটা নিতে পারো। 2026-এ কি ঘটতে পারে তার একটা বৃত্তান্ত। 111 টাকা ডিসকাউন্টেড। এটা জাস্ট, এটা একটা কি বলবো, থ্যাঙ্কস গিভিং বলতে পারো। তো যদি চাই তাহলে চলে আসতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করে এই রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করছি মেষ রাশির 2026 নয়, মেষ রাশির 2025-এর ডিসেম্বরে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025। সাধারণ জীবন, মেষ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। তো দেখে নি, এখানে লাভার্স কার্ড এসছে। তোমাদের চয়েস আছে এই সপ্তাহে কিছু, তোমাদের চয়েস করতে হবে, বা তোমাদের কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, বা কিছু তোমাদের পরিবর্তন আসবে, সেটা আর কি তোমার কিছু ডিসিশন নেওয়ার আছে। ওকে, এখানে সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স, এখানে কিন্তু লড়াই করতে হবে, ফাইট করতে হবে, নিজেকে দক্ষ প্রমাণ করতে হতে পারে, বা কোনো রকম পরিস্থিতিতে এখানে তোমার চিন্তা ভাবনাটাকে আহ, সবার সামনে মেলে ধরতে হবে, এরকম একটা পরিস্থিতি এই আগামী সপ্তাহে থাকতে পারে। হুম, সাধারণ জীবনের পর দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। এখানে টাওয়ার মোমেন্ট এসছে, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো সম্ভাবনা নেই। টাওয়ার কেন এসছে শরীর স্বাস্থ্যের দিকে? জাস্ট প্লিজ আমাকে দেখাও টাওয়ার কেন এসছে শরীর স্বাস্থ্যের দিকে। 6 অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, এখানে পেজ অফ ওয়ান্স, 10 অফ কাপস, কুইন অফ কাপস, এস অফ পেন্টিকেলস, নাইট অফ, 6 অফ ওয়ান্স। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই টাওয়ার মুভমেন্ট মানে কি, টাওয়ার কি? যে পরিবারে কিছু প্রবলেম তো বুঝতেই পারছিলাম, পরিবারের কিছু প্রবলেম, এখানে আর্থিক পরিস্থিতি কম থাকতে পারে, বা কোনো রকম ভাবে কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে এটা বুঝতে পারো, বা এখানে সম্ভবত
আর্থিক পরিস্থিতি নিয়ে একটা পারিবারিক আম মতবিভেদ হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য যদি বলি ঠান্ডা লাগতে পারে, শরীর স্বাস্থ্য যদি বলি হাড়ের ব্যথা বা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। ওকে? এখানে সেটাই দেখাচ্ছে। এবার যদি বলি এরপরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে নিজের বর্চস্ব তুমি প্রমাণ করছো, নিজের আ আ ক্যাপাবিলিটি, নিজের ক্রিয়েটিভিটি তুমি দেখানোর চেষ্টা করছো। এইস অফ ওয়ান্স, এইস অফ কাপস, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ বা নতুন কিছু শিক্ষামূলক কিছু যদি তুমি আ শুরু করো তো সেখানে কিন্তু উন্নতি আছে। ওকে? এবার দেখবো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ সোর্স আছে। পা আ 3 অফ সোর্স যেটা বলছে কর্মক্ষেত্রে কিন্তু আ পারিপার্শ্বিক কারোর জন্যে কাজের একটা ব্যাঘাত বা কাজের একটা অ অপূর্ণতা বা কাজ সম্পূর্ণ না হওয়ার একটা পরিস্থিতি আসতে পারে। কাজ তোমার কমপ্লিট হচ্ছে না বা কাজ তুমি সম্পূর্ণ করতে পারছো না। কেননা এখানে কারণ একটা নেগেটিভ এনার্জি বা কারোর কারণে এটা বাহেরি মানে বাইরে কারোর একটা ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি যেই কারণে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারছো না। ওকে? এটা এখানে 3 অফ সোর্স তবু একটু ক্লারিফাই করে নিই। হুম, এটা কারোর মন্তব্য বা কারোর একটা আ নেগেটিভ এনার্জি এখানে হতে পারে বস তিরস্কার করছে বা কোনো রকমভাবে কোনো কোনো একটা নেগেটিভ এনার্জি বা এখানে যেটা বুঝতে পারছি 4 অফ সোর্স বলতে যেটা বোঝায় যে কোনো রকমভাবে কোঅপারেট না করা। তোমার সঙ্গে হয়তো তোমার আম কর্মক্ষেত্রে কোঅর্ডিনেটর বা ওয়ার্কাররা যারা আরকি সহকর্মীরা আছে, তারা হয়তো তোমার সঙ্গে সহযোগিতা করছে না বা কোনো একটা সামঞ্জস্য হচ্ছে না, যেই কারণে তোমার কাজটা সম্পূর্ণ হচ্ছে না। ওকে? আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে ইচ্ছে পূরণ আছে। এখানে স্টার কার্ড কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে ইচ্ছে পূরণ, হ্যাঁ, কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, এস অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতিতে কেউ হয়তো তোমাকে টাকা দিতে পারে বা কারোর কাছ থেকে তুমি টাকা পাওনা ছিল সেটা পেতে পারো। বা কোনো অফিসিয়াল কারো অফিসিয়াল টাকা যেটা পাওনা ছিল সেই টাকাটা তুমি পেতে পারো। ওকে? কোনো একসঙ্গে মিলিত হয়ে কোনো কাজ করেছিলে, সেই কাজের টাকা হয়তো পাওনা ছিল সেটা পেতে পারো। লাভ লাইফে দেখে নি কি আছে? ও মাই গড! লাভ লাইফে এটা যে দেখতে পাচ্ছি কিং অ্যান্ড কুইন তোমার পার্টনার হতে পারে বিবাহিত পার্টনার। ও তোমার পার্টনার কিন্তু এই সম্পর্ককে শেষ করার দিকে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে। 10 অফ সোর্স আর এখানে না জাজমেন্ট, ন্যায় করার চেষ্টা করছে, নিজের জন্য ন্যায় করার চেষ্টা করছে। এখানে নিজের আত্মসম্মান বাঁচানোর চেষ্টা করছে। আর এখানে যেটা বুঝতে পারছি হতে পারে বৃশ্চিক রাশি বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে তোমার পার্টনার। এখানে তোমার কাছ থেকে সরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছি। 10 অফ সোর্স আর জাজমেন্ট, ন্যায় নিচ্ছে যে আমাকে আমার জন্য বাঁচতে হবে। এখানে থাকলে আমি হয়তো শেষ হয়ে যাব। সেই কারণে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। ওকে? তো সরি টু সে যা বেরোচ্ছে আমাকে তাই বলতে হবে। মিথ্যে কথা তো আমি বলতে পারি না। সেটাই আমার প্রবলেম। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ওকে? এবার দেখবো বৃষ রাশি। এই আগামী সপ্তাহটা বৃষ রাশির জন্য কিরকম যেতে পারে দেখে নিই। আগামী সপ্তাহটা 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যাবে আমাদের বৃষ রাশির জন্য সেটা দেখে নিই। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কিরকম যেতে পারে দেখে নিই। 2025-এর 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 বৃষ রাশির সাধারণ জীবন একটু নিচের দিকে নামাই। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1, 2, 3।
সাধারণ জীবনে বৃষ রাশি তোমার কিন্তু একটু প্ল্যানিং এর দরকার, শরীরের রেস্টের দরকার, একটা শান্তিপূর্ণ পরিবেশের দরকার। ওকে, শান্তিপূর্ণ পরিবেশে নিজেকে আগামী দিনগুলোর জন্য একটা প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজি দরকার আছে, সেটা মাথা ঠান্ডা করে তোমাকে করে নিতে হবে। ওকে, বৃষ রাশি এখানে তোমাদেরই এনার্জি আছে। হারোফ্যান, তোমার যদি মনে হয় যে নিজের থেকে কিছু করতে পারছো না, খুব সম্ভবত তোমাকে কিন্তু বয়োজ্যেষ্ঠ কারোর বা এক্সপার্ট কারোর পরামর্শ নেওয়া না সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। তুমি নিয়ে নিতে পারো, সেরকম কারো যদি এক্সপার্ট কেউ জানা থাকে তার কাছ থেকে কিছু সিদ্ধান্ত বা কোনো রকম বা আইডিয়াস নিতে পারো। ওকে, শরীর স্বাস্থ্য 7 অফ কাপ, শরীর স্বাস্থ্য দুদিন ভালো থাকবে, দুদিন খারাপ থাকবে, এরকম মিশ্রিত, মানে মিক্সড এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ভালো থাকবে, মাঝে মাঝে খারাপ হবে, এরকম একটা পরিস্থিতি এই সপ্তাহে থাকবে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স, বেশ খাটনি আছে, নিজেকে প্রমাণ করতে হবে, খাটনি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এখানে যা দেখতে পাচ্ছি। সাধারণ জীবনে তোমাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সেই প্র্যাকটিসটার প্রয়োজন আছে। ওকে, এবার দেখব শরীর স্বাস্থ্যের পর আম, শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু 1 সেকেন্ড, আমার এই আংটিটা এখানেই পরার কথা, আমি এখানেই পরি, কেন চেঞ্জ করছিলাম জানি না। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পর, যেটা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের পর বৃষ রাশি, তোমাদের কর্মক্ষেত্রে এখানে আহ 9 অফ পেন্টিকলস, আমি 7 অফ পেন্টিকলস, এখানে কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট বা কাজের ক্ষেত্রে কিন্তু তোমার আর্থিক কিছু ইনভেস্ট করে থাকলে তার কাছ সেই ইনভেস্টমেন্ট তুমি পেতে চলেছো, বা সেখানে কিন্তু খাটনি তোমায় দিতে হবে, বা সেখানে তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে কিছু হয়তো ইনভেস্ট করতে হয়, ধর কিছুটা টাকা হয়তো ইনভেস্ট করতে হলো, বা কিছু টুলস কিনলে, এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। টুলস কিনলে, বা তোমার কোনো সিস্টেম, তোমার হয়তো কোনো কাজের জন্য কিছু কেনাকাটা আছে, তোমার কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিছু কেনাকাটা, তোমাকে হয়তো ডিভাইস কিনলে, কিছু একটা কিনতে হলো তোমার কাজটাকে আরো উন্নততর করার জন্য। ওকে, আর্থিক পরিস্থিতি এখানে 2 অফ কাপস, তোমার ফ্যামিলি বা তোমার পার্টনারের কাছ থেকে কিছু আর্থিক উন্নতি তুমি পেতে পারো। এখানে 2 অফ কাপস এসছে, ফ্যামিলি বা পার্টনার তোমাকে কিছু দিতে পারে। স্টার কাপ, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিকভাবে তোমার পার্টনার তোমাকে কিছু কিনে দিতে পারে, কিছু গিফট দিতে পারে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, টেম্পারেন্স আর হাই প্রিস্টেস, এখানে মেজর আরকানা দুটো আছে, আমি একটু ক্লারিফাই করব। এখানে বৃষ রাশির এখানে 4 অফ ওয়ান্স ভালোবাসার সম্পর্কে হতে পারে, বিবাহিত সম্পর্কে তুমি এগোচ্ছ। হাই প্রিস্টেস, 6 সেন্স তোমাকে কিছু বলছে। এখানে কি আছে, টেম্পারেন্স, হাই প্রিস্টেস, এইসব পেন্টিকেলস, তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা বিয়ের সম্ভাবনা বা বিয়ের একটা প্রস্তাব দিতে পারে বা গিফট দিতে পারে। এখানে হাই প্রিস্টেসে ক্লারিফাই করো, মনের মধ্যে যেই ইনটিউশনটা ছিল সেটা তোমার পূরণ হতে চলেছে, ইচ্ছেটা তোমার পূরণ হতে চলেছে। ইয়েস, এখানে পেজ অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স আর চ্যারিয়েট, দ্রুত তোমার দিকে কেউ আসছে। পেজ অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স আর চ্যারিয়েট, মেষ, সিংহ, ধনু রাশি এখানে খুব স্ট্রং আসছে। তোমার ধনু রাশির কেউ বা কর্কট রাশির কেউ যদি থেকে থাকে, এখানে কর্কট রাশি, মীন রাশি হচ্ছে, তোমাদের মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন বা তোমাদের মধ্যে একটা কি বলবো, একটা অফার, তোমার পার্টনার হয়তো তোমাকে কোনো অফার দিল, বা তুমি তোমার পার্টনারকে কোনো ভালোবাসার অফার দিলে, এখানে কিন্তু একে অপরের জন্যে দেখা করে কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো ইয়েস, একটা কোনো অফার তোমার পার্টনার তোমাকে দিবে। তো এই হচ্ছে গিয়ে তোমার আগামী দিনের পরিস্থিতি। বৃষ রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও এই মুহূর্তে 25শে ডিসেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট রিডিং চলছে, 111 টাকা 4টে পরিস্থিতি। আগামী 2026-এ 4টে কি ইভেন্ট তোমার জীবনে ঘটতে পারে, পার্সোনাল রিডিং মধ্যে তোমার নিজস্ব জীবনে তোমার 4টে কি
পরিস্থিতি বা চারটে কি পরিবর্তন আসতে পারে তার একটা রেকর্ডেড রিডিং বলতে পারো। এটা স্প্রেড, তোমার এরকম রিডিং এর স্প্রেডের ছবি যাবে, তার সঙ্গে অডিও অ্যানালাইসিস, অডিও বিশ্লেষণ যাবে, অডিও ক্লিপ হিসেবে বিশ্লেষণটা করে দেবো কার্ডের কি, আর একটা রেমেডি, ক্রিস্টাল রেমেডি তোমরা পেতে পারবে এই রিডিং থেকে। ওকে, অনেকেই নিচ্ছে, যদি তোমরা নিতে চাও আমার চ্যানেলে এসে এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা সেই ডিসকাউন্টেড রিডিংটা নিয়ে নিতে পারো তোমাদের আগামী বছরের জন্য। ওকে, তো আজকে আসছি, পরবর্তীকালে আবার দেখা হবে, পরে এবার আসবো পরের রাশিতে। ওকে বন্ধুরা, এবার দেখবো আমি কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। না, কর্কট তো না, এবার মিথুন হবে। Sorry. দেখে নিবো এবার মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির আগামী দিনগুলো কেমন যেতে পারে 2025-এর 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কেমন যাবে দেখে নাও। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কেমন হবে দেখিয়ে দাও প্লিজ। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। লগ্ন রাশি যদি এইটা হয়, তোমার চন্দ্র রাশি যে এটা হবে সেটা তোমরা দেখে নিতে পারো উভয় ক্ষেত্রে। ওকে, তো দেখে নি কি ঘটতে পারে আমাদের মিথুন রাশির জীবনে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, মিথুন রাশিতে এখানে প্রথম কার্ড এসছে পেজ অফ কাপস। পেজ অফ কাপস তোমার কোনো একটা অফার আসতে পারে, কাজের অফার হতে পারে, লাভ লাইফে অফার হতে পারে। এখানে লাভার্স কার্ড, যেটা তোমাদেরই কার্ড। তোমাদের জীবনে নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আসতে পারে, নতুন কেউ তোমার দিকে একটা ইচ্ছে প্রকাশ করতে পারে লাভ লাইফের, বা এটা হতে পারে বৃহস্পতির ট্রানজিট তোমার দিকে এসছে, তো সুতরাং তোমাদের জীবনে কিন্তু একটা উন্নতির রাস্তা করতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে কি সম্পর্কের দিক দিয়ে হতে পারে। ওকে, এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ স্থিরতা আছে, স্ফূর্তি থাকবে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ খাটনি আছে, শিক্ষাক্ষেত্রে এই 10 অফ ওয়ান্স এসছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ খাটনি করে তোমাকে এগোতে হবে, আর খাটনির তোমরা পারিশ্রমিকও পাবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, নতুন চাকরি, নতুন কাজের একটা উন্নতি, নতুন কাজের একটা সুযোগ তোমরা পাবে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে কিং অফ পেন্টিকেলস এসছে, মোটামুটি বেশ ভালো। নতুন কাজ, নতুন কাজের টাকা, কোনো অ্যাডভান্স টাকা বা পুরনো কোনো বাকি টাকা, সেই সব মানে পেন্টিং টাকা, সেগুলো তোমরা পেতে চলেছো। লাভ লাইফ দেখে নি কি আছে, এইস অফ কাপস, আচ্ছা 5 অফ কাপস আর 9 অফ পেন্টিকেলস। নতুন কেউ তোমার দিকে আসতে পারে, আর এখানে পুরনো কেউ কারো কথাও মনে হচ্ছে, মানে কোনো পুরনো রিলেশনশিপও ফিরে আসার সম্ভাবনা আছে। যেহেতু পুনর্বসু নক্ষত্রতে বৃহস্পতি এসে ঢুকছে, তোমাদের কিন্তু পুরনো পেন্ডিং, পুনর্বসু হচ্ছে পেন্ডিং কিছু তোমাদের ভালোবাসার সম্পর্ক, সেগুলো ফিরে আসার সম্ভাবনা আছে। ওকে, সিঙ্গেল কেউ তোমার দিকে আসবে, যে আর কি সিঙ্গেল কেউ তোমার দিকে আসবে, যে তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছিল, সে কিন্তু একবার আবার চেষ্টা করার সাহস অর্জন করে তোমার দিকে আসার চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে কি, এটা দেখো তোমরা যদি নতুন কেউ থাকে তাহলে এটা পাস্ট লাইফ থেকেও কানেকশন আসতে পারে। ওকে, পাস্ট লাইফের কোনো রিজলভ কোনো রিলেশনশিপ, সেটাও আসতে পারে। আনরিজলভ মানে পুরনো, মানে অতীত জন্মের মানে পূর্ব জন্মের কোনো অপূর্ণ সম্পর্ক, সেটাও ফিরে আসতে পারে। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এখন একটা ডিসকাউন্টেড রিডিং চলছে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের 111 টাকায়। আগামী বছরের 2026-এ তোমরা কেমন কি ঘটতে পারে সেটা 4টে
ইভেন্ট তোমরা পেয়ে যেতে পারো, তার সঙ্গে একটা রেমেডি। ওকে, ক্রিস্টাল রেমেডি। তো দেখে নিব এবার পরবর্তী রাশি কর্কট রাশি। দেখে নিই এবার কর্কট রাশি 2025-এর ডিসেম্বর মাসে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি ঘটতে পারে দেখি। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরে কি ঘটতে পারে জাস্ট প্লিজ দেখিয়ে দাও। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কর্কট রাশি জীবনে কি ঘটতে পারে দেখি। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কর্কট রাশি জীবনে কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্কট রাশির লাভ লাইফ কি পরিবর্তন আসে দেখি। পেজ অফ পেন্টিকলস কার্ডস আগে বের করি। 10 অফ সোর্ডস, মাই গড, কোনো একটা পরিবর্তন, বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার ইনটিউশন লেভেল ভীষণ হাই হবে। পড়াশোনাও মোটামুটি ভালো, কর্মক্ষেত্রে উন্নতি আছে, নতুন কাজ আসতে চলেছে, সরকারি কাজগুলোতে গতি আসবে, আর্থিক উন্নতি আছে। ওকে, লাভ লাইফেও মোটামুটি ভালোই দেখছি। আচ্ছা, এবার ক্লিয়ারিটি দিই। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কোনো একটা পরিস্থিতিতে তুমি বুঝতে পারছো যে এখান থেকে আর কিছু করণীয় নেই। তো সেই জায়গা থেকে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে এই পরিস্থিতি তোমার শেষ করতে হবে। কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা প্রজেক্ট তোমাদের শেষ হচ্ছে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করছো বা সেখান থেকে তোমরা সরে আসার চেষ্টা করছো। ওকে, কর্কট রাশি এখানে তোমাদের এনার্জি আছে। এখানে হাই প্রিস্টেসে কর্কট রাশি, মীন রাশি আর বৃশ্চিক রাশি এনার্জি থাকে। তো হাই প্রিস্টেস যেটা বলছে তোমাদের সিক্স সেন্স, তোমাদের ইনটিউশন লেভেল কিন্তু ভীষণ স্ট্রং থাকবে। তোমার সিক্স সেন্স কিন্তু অনেক কিছু বলবে, সেটা তোমার একটু বোঝার চেষ্টা করবে। সিক্স সেন্স যেটাকে বলছে সেটাকে কিন্তু অস্বীকার না করলেই ভালো। ওকে, অনেকে স্বীকার করতে চায় না, ইটস দেয়ার ফল্ট বলবো, বাট কিছু করার নেই। যারা আর কি বোঝে না তাদের তো কিছু, চোখ থেকে যারা চোখের মর্ম বোঝে না তাহলে আর কি বলবো বলো। তো এনিওয়ে, যদি তোমরা জানো যে হ্যাঁ এই সিনস মানে এই সাইন সিনক্রনিসিটিস বা এই ইন্ডিকেশনস গুলো কিছু আমাকে বলার চেষ্টা করছে, তো এটা লক্ষ্য রাখার চেষ্টা করো। ওকে, কর্মক্ষেত্রের শরীর স্বাস্থ্যর পরে আর হ্যাঁ শরীর স্বাস্থ্যর পরে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে তুমি বেশ মনোযোগ সহকারে, বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করছো। যা তুমি জানতে পারছো না সেগুলো জানার চেষ্টা করছো। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কর্মক্ষেত্রে বেশ উন্নতি আছে। কোনো অফিসিয়াল কাজ বা অফিসিয়াল ডকুমেন্টস তোমার সাইন করছো ভীষণ। আর যদি মনোযোগ সহকারে কাজ না করো, প্লিজ মনোযোগ সহকারে কাজ করো। এখানে কিন্তু আউলটা দেখাচ্ছে, যেটা আর কি সিক্স সেন্সকে বলে। আর যেটা বলছে যে নলেজটা, তোমার জ্ঞান কিন্তু বৃদ্ধি হবে। তুমি কিন্তু বেশ দক্ষতার সঙ্গে কাজটা শুরু করবে এবং শেষ করবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে কিন্তু তোমরা বেশ পারিবারিক সূত্রেও যদি তোমার কিছু পাওনা থেকে থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে পেতে চলেছো। ওকে, কারোর কোনো এক্সপার্টের হেল্প নিয়েও কিন্তু তুমি তোমার আর্থিক পরিস্থিতিকে হেল্প মানে আর্থিক পরিস্থিতিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারো। কোনো এক্সপার্ট, হয়তো ফাইন্যান্স ম্যানেজার বা কোনো অ্যাডভাইজার, তাদের কাছ থেকেও তুমি হেল্প নিতে পারো। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে এখানে 9 অফ ওয়ান্স, এমপ্রেস আর 3 অফ পেন্টিকেলস। এখানে অনেক দীর্ঘ দিনের অপেক্ষার পরে তোমার কিন্তু কারোর সঙ্গে একটা কোলাবোরেশন, কারোর সঙ্গে একটা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কথা বলে পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাবে। ওকে, সেটা মেষ রাশি হতে, মেষ সিংহ ধনু হতে পারে, তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বা এখানে বৃষভ কন্যা মকর হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি স্লোলি প্রগ্রেস দিকে এগোবে। ওকে, এখানে কর্কট রাশি তোমাদের রিডিং এখান পর্যন্তই। আশা করি তোমাদের
কিছুটা মিলেছে, আর যদি মিলে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যদি মনে হয় যে আগামী বছরের জন্য একটা প্রাইভেট ট্রেডিং নেবে, ডিসকাউন্টেড ট্রেডিং চলছে 111 টাকার, তোমরা যদি সেটা নিতে চাও, 4টে ইভেন্ট 2026-এর 4টে ইভেন্ট, তো তার 4টে পরিস্থিতি, 4টে ঘটনা তোমরা জানতে পারবে। সেটা কার্ডে স্প্রেডের ছবি পাঠানো হবে, আর বিস্তারিত বিবরণ থাকবে অডিও ক্লিপে যে কি পরিস্থিতি আছে। তোমরা অনলাইন পেমেন্ট করলে এই রিডিংয়ের স্লট অনুযায়ী তোমরা পেয়ে যেতে পারো, আর একটা রেমেডি, ক্রিস্টাল রেমেডি তোমরা তার সঙ্গে পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের পরিস্থিতি, বা এই হচ্ছে যাবতীয় আমার বলার। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থাকবে। ওকে, এবার আসবে পরবর্তী রাশি। দেখে নেবো সিংহ রাশির জীবনে কি ঘটতে চলেছে। ওকে, দেখে নিই সিংহ রাশির 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে দেখে নিই। মাথায় রেখো জেনারেল রিডিং, তাহলে লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এখন 2026-এর জন্য একটা ডিসকাউন্টেড রিডিং চলছে 111 টাকায়। 111 টাকায় 4টে ইভেন্ট বা 4টে পরিস্থিতি তোমাদের কি ঘটতে পারে 2026-এ, তার একটা রিডিং 111 টাকার ডিসকাউন্টেড রিডিং চলছে। তোমরা এটা 2025-25 ডিসেম্বরের আগে নিয়ে নিতে পারো। তো তার জন্যে অনলাইন পেমেন্ট করতে হবে, গুগল পে, ফোনপেতে 111 টাকা পেমেন্ট করে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের টাইম, আর তোমাদের ছবি, নাম সহ, নিজস্ব পুরো নাম আর ডেট অফ বার্থ আর ছবি দিয়ে পাঠাতে হবে অনলাইন পেমেন্টের স্ক্রিনশট দিয়ে। আর তারপরে তোমাদের কোন পরিস্থিতিতে কি প্রশ্ন আছে, মানে কি 4টে প্রশ্ন, সেটা তোমরা লিখে পাঠালে সেই হিসেবে আমি তোমাদের তার একটা ক্লিয়ারিটি, কার্ডে স্প্রেডের ছবি আর তার বিবরণ আমি পাঠিয়ে দেবো। সেই হিসেবে তোমরা বুঝে নিতে পারবে আগামী বছরটা তোমাদের জীবনে কি ঘটতে পারে, আর তার সঙ্গে একটি ক্রিস্টাল রেমেডি। ওকে, তো দেখে নিই সিংহ রাশির আগামী সপ্তাহটা কিরকম যাবে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। Bottom of the deck, 6 of Swords এসছে, সান কার্ড, আচ্ছা, সিংহ রাশি প্রথমেই কার্ড যেটা এসছে 6 অফ সোর্স বটম অফ দ্য ডেকে। আর যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, তোমার শরীর স্বাস্থ্য বা ওভারঅল যে রিডিং সেটা কিন্তু মোস্ট হ্যাপিয়েস্ট, বেশ ভালো। এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে, হতে পারে ভ্রমণ, হতে পারে তুমি বেশ ভালো একটা খবর পেতে পারো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম নেই, একদম বেশ নিজের খেয়াল রাখছো, শার্পনেস থাকছে তোমার কথাবার্তায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছো, ওভারঅল ভালো। শিক্ষাক্ষেত্রে 8 অফ ওয়ান্স, অনলাইন যদি কোনো রকম কোর্স করে থাকো সেখানকার ভালো, বা অনলাইন কোনো রেজাল্ট আসার থাকে সেটাও বেশ ভালো, 80%-এর উপরে তোমার মার্কস থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু একটু দেরি বা একটু ডিলে হতে পারে, বা কোনো রকমভাবে কাজটা যেইভাবে তুমি করার চেষ্টা করছো সেইভাবে না করে তোমাকে একটু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। একটু পরিবর্তন করে তোমাকে কিন্তু একটা দিশা পরিবর্তন করে কাজটাকে
নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর্থিক পরিস্থিতিতে ক্যাশ পেমেন্ট আসবে, কোনো জায়গায় যদি টাকা বাকি থাকে সেই বাকি টাকা তোমার অনলাইন পেমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা ক্যাশ হাতে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কুইন অফ কাপস এসছে, ক্যাশ মানি আসার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখছি লাভ লাইফে এমপ্রেস, 4 অফ সোর্স, যে কথা বলছিল না সে কথা বলবে। এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশির কেউ, বা এখানে তুলা, মিথুন, কুম্ভ বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। সেই মানুষটি কিন্তু দ্রুত তোমার সঙ্গে কথা বলতে আসবে। নাইট অফ সোর্স আর নাইট অফ কাপস, ইমোশনালি কি ও চাইছে বা কি তার মনের ইচ্ছে সেগুলো কিন্তু সব ক্লিয়ারলি বলবে। ওকে, তো সিংহ রাশি, এই হচ্ছে গিয়ে তোমার আগামী দিনের যতটুকু বৃত্তান্ত আমার মনে হচ্ছে বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে অনলাইন পেমেন্ট করে ডিসকাউন্টেড রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। দেখে নি পরবর্তী রাশি কন্যা রাশিতে কি ঘটতে পারে, কি তা তোমাদের ইচ্ছে বা কি পরিস্থিতি আছে। দেখবেন এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কন্যা রাশির আগামী সপ্তাহ 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কেমন যাবে। আচ্ছা, আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে যারা আছো তারা তোমাদেরকে বলে নিই, তোমাদেরকে এই আগামী বছর 2026 কেমন যেতে পারে তার জন্য একটা ডিসকাউন্টেড রিডিং তোমাদের শুরু হয়েছে আমার চ্যানেলে। 111 টাকা ডিসকাউন্টেড রিডিং তোমরা নিতে পারো। এই রিডিংয়ে তোমরা 4টে প্রশ্ন করতে পারো, ম্যাক্সিমাম 4টে প্রশ্ন। তার মধ্যে থেকে তোমাদের এই আগামী বছরের জন্য 4টে কি কি ঘটনা, কি কি ইভেন্ট তোমার জীবনে ঘটতে পারে সেই হিসেবে তোমরা নিতে পারো। আর তার জন্যে একটি ক্রিস্টাল রেমেডি আমি এর শেষে বলে দেবো, যেটাতে তোমাদের উন্নতি হতে পারে বা বাধার যদি কোনো রকম বাধা থাকে সেটা অতিক্রম করার একটা সাহায্য তুমি সেই ক্রিস্টাল থেকে পেতে পারো। ওকে, তো তার জন্য কি করতে হবে, যদি তুমি এই ডিসকাউন্টেড রিডিংটা নিতে চাও, অনলাইন পেমেন্ট করতে হবে। গুগল পে, ফোনপে থেকে 111 টাকা পেমেন্ট করলে তারপরে তোমার নাম ছবি সহ, তোমার পুরো নাম ছবি সহ, ডেট অফ বার্থ দিয়ে পাঠিয়ে দিলে, আর তোমার কোন কোন ক্ষেত্রে তোমার প্রশ্ন আছে সেই 4টি প্রশ্ন তুমি আমাকে পাঠালে সেই হিসেবে আমি তোমাকে রিডিং করে কার্ডে স্প্রেডের ছবি আর রিডিংয়ের বিশ্লেষণ অডিওতে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে, তো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখে নিই কি করতে পারে কন্যা রাশির জীবনে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। টু অফ সোর্স এসছে ওভারঅল, যেটা দেখতে পাচ্ছি টু অফ সোর্স মানে তুমি হয়তো কিছু দেখেও না দেখার একটা চেষ্টা করছো, যে তুমি জানো কি ঘটছে তবু তুমি সেখান থেকে কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম ভাবে এই পরিস্থিতিকে সঠিক করার জন্য সিদ্ধান্ত কিছু নিতে পারছো না বা চাইছো না। ওকে, তো এইখানে যেটা দেখতে পাচ্ছি ওভারঅল একটা ভ্রমণের পরিস্থিতি আছে, হতে পারে কোনো কর্মক্ষেত্রে বা কর্ম পরিস্থিতিতে তোমার ভ্রমণ, বা তুমি হয়তো বেড়াতে যাচ্ছ কোথাও, সেই জন্য ভ্রমণের পরিকল্পনা বা ভ্রমণের পরিস্থিতি আসছে আগামী সপ্তাহে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে পেজ অফ সোর্স এসছে, শরীরের দিকে খেয়াল রাখছো, নিজের শরীরের পরিচর্যা করছো, এখানে মোটামুটি ভালো। শিক্ষাক্ষেত্রে এখানে বেশ ভালো, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু তোমার আশা অনুরূপ তুমি রেজাল্টও পেতে চলেছো। ওকে, আর
কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ কাপস মোটামুটি ভালো। কাজের ক্ষেত্রে কাজের খবরাখবর, কাজের নতুন কাজ আসার সম্ভাবনা আছে। ওকে, আর্থিক উন্নতিও আসছে কাজের সঙ্গে। ইয়েস, এমপ্রেস এসছে, কাজের জায়গায় কিন্তু উন্নতি আছে। এখানে নতুন বিজনেস থাকলেও তাতেও তুমি উন্নতি পেতে চলেছো। লাভ লাইফে যদি দেখি, লাভ লাইফে কিন্তু একটা ব্যালেন্সের পরিস্থিতি নেই। এখানে ব্যালেন্সটা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে। এখানে কথা হয়তো তোমরা ফোরসস, তোমাদের পার্টনারের মধ্যে কথা হয়তো বলছে না। এখানে কিন্তু তোমার পার্টনার কিন্তু নিজেকে বোঝানোর চেষ্টা করছে বা নিজেকে আহ, একটা সহানুভূতি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এখানে যা বুঝতে পারছি, এখানে তোমাদের মাঝখানে হয় বা কথাবার্তা নেই, হয় তোমাদের মধ্যে যোগাযোগ নেই। তুমি তোমার মতন করে নিজের জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছো, নিজের জীবনটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছো। এখানে টেম্পারেন্স, ব্যালেন্স নিজের মধ্যে রাখার চেষ্টা করছো, কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু একটা অবহেলিত মনে করছে। সেই কারণে কিন্তু ও নিজেকে সহানুভূতি দিয়ে এখানে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আলটিমেটলি খুব সম্ভবত এইভাবে হয় না, আই ডোন্ট নো। কিন্তু এই সপ্তাহটা এখানে যা বুঝতে পারছি যে সে চেষ্টা করছে নিজেকে বাঁচিয়ে নেওয়ার, নিজেকে তৈরি করার, স্ট্রেংথ সাহায্য করছে, নিজের সাহস নিজেকে বজায় রাখার। এর আর তুমি তোমার দিকটাই দেখার চেষ্টা করছো। দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই পাঠিও। ওকে, এরপরে আসবো পরবর্তী রাশির জন্য। তো তুলা রাশি, তোমাদের রিডিং করব। তুলা রাশি কেমন যাবে 2025-এর ডিসেম্বরের 8 তারিখ থেকে 14 তারিখ। তার আগে বলে নিই, ডিসেম্বরের 8 তারিখ থেকে 14 তারিখের রিডিং তোমরা এখনই পাবে। তার আগে বলে নিই যে এই চ্যানেলে 2025-এ ডিসেম্বরের 25 তারিখের মধ্যে একটা ডিসকাউন্টেড রিডিং তোমরা পেতে চলেছো 111 টাকার। যদি পেতে চাও তাহলে আগামী 2026-এ 4টি কি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটবে সেটা যদি জানতে চাও, অবশ্যই 111 টাকা দিয়ে অনলাইন গুগল পে, ফোনপেতে পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তার জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপে যেতে হবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা অনলাইন পেমেন্টের নাম্বারে গিয়ে অনলাইন পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে তোমার ডেট অফ বার্থ আর ছবি পাঠিয়ে কোন কোন পরিস্থিতি, মানে কোন কোন জায়গায় তোমার রিডিং চাই, 4টি কি ঘটনা তুমি জানতে চাও, তার একটা ছোট ডিটেলস আমাকে পাঠিয়ে, যে হ্যাঁ আমি আমার লাভ লাইফ জানতে চাই, বা আমি আমার ক্যারিয়ার জানতে চাই, বা আমি আমার শরীর স্বাস্থ্য জানতে চাই। 4টে কোন ক্ষেত্র তুমি জানতে চাও সেটুকু আমাকে জানাবে। আমি সেই 4টে পরিস্থিতির স্প্রেডের ছবি আর তার বিশ্লেষণ পাঠিয়ে দেবো অডিওতে। ওকে, যদি জান, আর তার সঙ্গে একটা রেমেডি, ক্রিস্টাল রেমেডি তোমাকে জানিয়ে দেবো যে এই ক্রিস্টালটা নিলে তোমার পরিস্থিতি উন্নতি হবে বা তুমি এই ক্রিস্টাল থেকে উপকৃত হতে পারো। ওকে, তো এই বৃত্তান্ত। এবার দেখে নিই কি ঘটতে চলেছে তোমাদের আগামী সপ্তাহ। তুলা রাশির ডিসেম্বর 2025-এর 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর কি ঘটতে চলেছে দেখুন। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3। ওকে, দেখে নিই তুলা রাশি সাধারণ জীবন। ও মাই গড, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। তুলা রাশি এখানে তোমাদের এনার্জি আছে, কিং অফ সর্ডস। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এক্সেলেন্ট। ও মাই গড, আচ্ছা
ঠিক আছে, দেখছি। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স, কোনো একটা পরিস্থিতির জন্য তুমি বেশ কষ্ট পাচ্ছ। আমি একবার দেখে নিই যে 3 অফ সোর্স কেন এসছে ওভারঅলটা। 3 অফ সোর্স সাধারণ ও কি কেন সাধারণ জীবনে 3 অফ সোর্স কেন? এখানে কোনো কর্মক্ষেত্রে কিছু একটা বাধা বিপত্তি বা ক্লিয়ারিটি তুমি পেতে চলেছো, হতে পারে কাজের জায়গায়, হয়তো বা তোমার কোনো একটা কাজ, তুলা রাশি, হতে পারে তোমার একটা অপরচুনিটি, সুযোগ হাতছাড়া হতে পারে বা সুযোগ আসতে পারে। এখানে একটা 3 অফ সোর্স, দুঃখ যখন, খুব সম্ভবত একটা কাজের কাজ হয়তো হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে, কোনো একটা কাজ। এখানে হয়তো দুটো কাজের মধ্যে একটা কোনো কাজ হাতছাড়া হতে পারে। ওকে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য একটু কিছু তোমার ব্যয় হতে পারে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, তোমার বান্ধব বা বন্ধুস্থানীয় যারা আছে তারা তোমাকে সাহায্য করবে তোমার আর বিদ্যা লাভে। তারা কিন্তু কিছু তোমাকে আইডিয়াস দিয়ে হোক কি কোনো রকম ভাবে সাহায্য করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে নতুন কাজ আসার সম্ভাবনা আছে, নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে, নতুন কাজে নতুন আইডিয়াস তুমি পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে একটু ডিলে আছে, দেরি হতে পারে। টাকা হয়তো পাওনা টাকা তুমি আগামী সপ্তাহে পেলে বা কিছু কাজের টাকাটা তুমি পেয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। দেখো, মুন কার্ড, 9 অফ পেন্টিকেলস আর হুইল অফ ফরচুন, খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহের পরের সপ্তাহে হয়তো পেয়ে যাবে, টাকাটা পেয়ে যাবে, কিন্তু একটু দেরি আছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে 9 অফ সোর্স, ফুল কার্ড আর এস অফ পেন্টিকেলস। এখানে 9 অফ সোর্স, এখানে দুশ্চিন্তা বা কোনো রকম পরিস্থিতিতে তুমি হয়তো রাতের ঘুম উড়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি একটা রিস্ক তুমি নিতে চাইছো বা রিস্ক তুমি নিতে চলেছো কারোর সঙ্গে, বা কেউ তোমার সঙ্গে নিতে চলেছে। এখানে কুম্ভ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুনের এনার্জি আছে। এখানে কেউ তোমার দিকে রিস্ক নেওয়ার চেষ্টা করছে বা তুমি কারোর দিকে রিস্ক নিতে চেষ্টা করবে। ওকে, কোথাও কোনো রকম দুশ্চিন্তার কারণে কিন্তু সে সেই রাস্তা বা সেই পরিস্থিতি ছেড়ে তোমার দিকে আসার চেষ্টা করছে, বা দুশ্চিন্তা না করে সেই দিকেই হয়তো রিস্ক নেওয়ার চেষ্টা করছে, যে আর কিছু ভেবে লাভ নেই, এবার ঝাঁপ দিই, এরকম একটা ব্যাপার। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির এনার্জি বা তুলা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডিসকাউন্টেড রিডিং এর সুবিধে তোমরা উপভোগ করতে পারো। ওকে, এরপরে আসছি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। ওকে বন্ধুরা, এবার আমি বৃশ্চিক রাশির বন্ধুদেরকে জানাই, আমার কিন্তু কিছু ডিসকাউন্টেড রিডিং, কিছু না, একটি ডিসকাউন্টেড রিডিং আমার চ্যানেলে চলছে। সেটা 111 টাকার ডিসকাউন্টেড রিডিং আগামী 2026-এর জন্য। 2026-এ তোমাদের জীবনে 4টি কি ঘটনা ঘটতে পারে, সেই একটা রিডিং তোমরা নিয়ে নিতে পারো। সেটা 111 টাকার ডিসকাউন্টেড রিডিং, যে আগামী 2026-এ পরিস্থিতি কিরকম যাবে তোমার জীবনে সেটা তুমি জেনে নিতে পারো। একটা শর্ট রিডিং 111 টাকার, সেখানে তুমি 4টে তোমরা কিভাবে করবে বলে দিচ্ছি। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার একটি আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তুমি বলবে ডিসকাউন্ট রিডিং চাই, তাহলে আমি তোমাকে অনলাইন পেমেন্টের মোড দিয়ে দেবো, গুগল পে, ফোনপে নাম্বার। সেখানে গিয়ে গুগল পে, ফোনপেতে 111 টাকা পেমেন্ট করে তোমরা অনলাইনে তোমরা টাইম বুক করে নিতে পারবে। আর সেই জায়গাতে তুমি হোয়াটসঅ্যাপেই তোমার নিজের পূর্ণ নাম, ছবি এবং ডেট অফ বার্থ কি পাঠিয়ে তোমার কোন কোন ক্ষেত্রে তোমার রিডিং চাই, লাভ লাইফ সম্বন্ধে, না কর্মক্ষেত্র সম্বন্ধে, ক্যারিয়ার সম্বন্ধে, কি পারিবারিক সম্বন্ধে, কি শারীরিক সম্বন্ধে, যাবতীয় যেই যেই জায়গাতে তোমার জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, সেইটুকু আমাকে পাঠালে আমি সেই হিসেবে তোমাকে রিডিং করে পাঠিয়ে দেবো। রিডিং কিভাবে পাঠাবো? কার্ডের প্রশ্ন অনুযায়ী কার্ডের ছবি, কি কি কার্ড বেরিয়েছে তার ছবি, আর তার বিশ্লেষণ অডিওতে তোমার সঙ্গে পৌঁছে যাবে। ওকে,
এই ধরনের রিডিং যদি পেতে চাও অনলাইন পেমেন্ট করে রিডিং এর সুবিধা তোমরা বৃশ্চিক রাশি নিয়ে নিতে পারো। দেখে নিয়ে এবার আগামী সপ্তাহ কেমন যাবে আমাদের বৃশ্চিক রাশি। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে দেখি। জাস্ট প্লিজ দেখাও 8ই ডিসেম্বর থেকে কিরকম যাবে বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকে এস অফ সোর্স এসছে। সাধারণ জীবনে এখানে স্টার কার্ড, তারপরে শরীর স্বাস্থ্য কিং অফ ওয়ান্স, শিক্ষাক্ষেত্র নাইট অফ সোর্স, কর্মক্ষেত্রে টু অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স, আর দিকে লাভ লাইফে ও মাই গড মুন কার্ড, হাই প্রিস্ট, 6 অফ ওয়ান্স আর 10 অফ কাপস। আচ্ছা, ডিলিউশনে থেকো না, এখানে ডিলিউশন আছে, প্রচুর ডিলিউশন আছে। আচ্ছা, তুমি অ্যাকচুয়ালি ক্লিয়ারিটি পেতে চাইছো, তোমার যা পরিস্থিতি তুমি ক্লিয়ারিটি পেতে চাইছো, কিন্তু অ্যাকচুয়ালি সেই ক্লিয়ারিটি পাচ্ছ না। এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি যে তুমি ক্লিয়ারিটি পেতে চাইছো কিন্তু সেই ক্লিয়ারিটি তুমি পাচ্ছ না, চেষ্টা করছো। সবার কাছেই তুমি বলছো যে আমাকে ক্লিয়ারলি বলো, কাজের জায়গায় বা এই প্রত্যেকটা জায়গায়। শরীর স্বাস্থ্য, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, জেনারেল লাইফে তোমার ইচ্ছে পূরণ কিছু আছে। ওকে, ডেফিনেটলি কিছু ইচ্ছে পূরণ আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখছো, বেশ উৎসাহ নিয়ে খেয়াল রাখছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তুমি শিক্ষাক্ষেত্রে নিজের আহ, আহ, কি বলবো এটা, বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করছো, যতটুকু প্রয়োজন ততটুকু তুমি প্র্যাকটিস করছো, এগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস কর্মক্ষেত্রে যেটা বুঝতে পারছি, কাজের জায়গাতে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করছো। হতে পারে তোমার কাজের জায়গায় দু রকমের কাজ আছে, দু রকমের তোমার আয়ের স্রোত আছে, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো, মোটামুটি ভালো ব্যালেন্স করছো। আর আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স, তোমার আয় যেখানে যেখানে আছে, মানে কিছু পাওনা টাকা আছে, সেখানে কিন্তু তোমাকে নিজের মতন করে এটার ফলো আপ করতে হবে, যে আমার এখানে টাকা বাকি আছে, আমাকে এখানে নিজের থেকে যেচে বলতে হবে। তুমি অ্যাকচুয়ালি বলছো না, খুব সম্ভবত ক্লিয়ারলি কমিউনিকেট করো, তাহলে তোমার আয়ের যা যা বাকি আছে সেগুলো বলতে, মানে সেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, অনলাইন পেমেন্ট আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, মুন কার্ড, 6 অফ ওয়ান্স আর 10 অফ কাপস। 6 অফ ওয়ান্স, 10 অফ কাপস, মুন কার্ড, যেটা বুঝতে পারছি মনের মধ্যে কিছু সংশয় আছে, সেই সংশয় তুমি সরাতে চাইছো, কিন্তু এখানে 10 অফ কাপস যেটা বলছে যে একটা ভাবনা চিন্তার মধ্যে, বা একটা কি বলবো, কি বলে ওটাকে, একটা ইলিউশনের মধ্যে রয়েছে। সেই ইলিউশনটা তোমাকে কিন্তু সরাতে হবে, বা ইলিউশনটা তোমার ভাঙতেও পারে। দেখে নিয়ে একবার মুন কার্ডকে, মুন কার্ড, 6 অফ মুন কার্ডকে ক্লারিফাই করো বৃশ্চিক রাশিটা। হ্যাঁ, 6 অফ কাপ, তোমার বন্ধু বা তোমার যে প্রিয়জন আছে সে কিন্তু দেখে নি 6 অফ ওয়ান্স, খুব সম্ভবত সেই সত্যিটা সে সামনে এনে দাঁড় করাবে। ইয়েস, 3 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, ডেফিনেটলি সে হয়তো কথা বলতে আসবে, ক্লিয়ারিটি দেবে। পেজ অফ পেন্টিকেলস, হ্যাঁ ক্লিয়ারিটি দেবে। ওকে, 10 অফ পেন্টিকেলস, সে তোমাকে কমিটমেন্ট দিতে পারবে কি পারবে না সেইটা নিয়েই ক্লিয়ারিটি দেবে।
ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। বৃশ্চিক রাশি তোমাকে আগেই বলে দিয়েছি, আমাদের ডিসকাউন্টেড রিডিং চলছে এই চ্যানেলের। যদি পেতে চাও 2026-এর ক্লিয়ারিটি, অবশ্যই তোমরা এই সুযোগের সদ্ব্যবহার করে নিতে পারো। অনেকেই নিচ্ছে, তো ইউ অলসো ক্যান টেক ইট। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির পর পরবর্তী রাশি ধনু রাশি। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও বৃশ্চিক রাশি, কমেন্ট লিখো। এবার দেখবো ধনুরাশির কি ঘটতে চলেছে 2025-এর ডিসেম্বরে, 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025-এ কি ঘটতে চলেছে। ওকে, তো ধনুরাশি তোমাদেরকে একটা ইনফরমেশন বলেই দিই, সব রাশিকেই বলছি। আমার এই চ্যানেলে 2026-এর জন্য একটা ডিসকাউন্ট রিডিং শুরু হয়েছে, 111 টাকার ডিসকাউন্ট রিডিং। যদি নিতে চাও তাহলে অবশ্যই অনলাইন পেমেন্ট করো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করো। যোগাযোগ করে সেখান থেকে গুগল পে নাম্বার নিয়ে তোমাদের 2026-এ কি ঘটতে পারে 4টি গুরুত্বপূর্ণ ঘটনা সেইটুকু তোমরা জেনে নিতে পারো। আর তার সঙ্গে একটি ক্রিস্টাল রেমেডি। কি করতে হবে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে, গিয়ে ডিসকাউন্ট রিডিং এর সম্বন্ধে জিজ্ঞেস করবে। সেখান থেকে তোমাকে গুগল পে বা ফোনপে নাম্বার দেওয়া হবে, সেখানে 111 টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশট পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। পাঠালেই তোমাদের নিজেদের ছবি আর তার সঙ্গে জন্ম তারিখ, মানে ডেট অফ বার্থটা পাঠাবে। আর কোন পরিস্থিতিতে তোমার রিডিং চাই, মানে কোন পরিপ্রেক্ষিতে, হতে পারে তোমার ক্যারিয়ার লাইফ চাই, বা তোমার চাকরি চাই, বা চাকরি সম্বন্ধে জানতে চাও 2026-এ, বা লাভ লাইফ সম্বন্ধে জানতে চাও, বা রিলেশনশিপ সম্বন্ধে জানতে চাও, থার্ড পার্টি সম্বন্ধে জানতে চাও, বা কি বলবো, শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাও, এনিথিং, যেই পরিস্থিতির সম্বন্ধে তুমি জানতে চাও সেইটুকু বিশ্লেষণ বলবে যে আমার এই পরিস্থিতিটার কি ঘটতে পারে 2026-এ, সেই অনুযায়ী আমি তোমাকে 4টে প্রশ্নের রিডিং আমি করে দিতে পারবো। আর তার সঙ্গে একটা ক্রিস্টাল রেমেডি, যেই পরিস্থিতিতে আছো তার থেকে পরিবর্তন বা তার থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে ক্রিস্টালের সুবিধে নিয়ে তোমরা সেটা করে নিতে পারো। ওকে, দেখে নিই এবার ধনু রাশি কি ঘটতে পারে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025। ধনু রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। ওকে, ধনুরাশির সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, মোটামুটি ভালো আর্থিক উন্নতি আছে, বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য তুমি প্ল্যানিং করছো, কিছু ভাবনা চিন্তা করছো। ওকে, হাই প্রিস্টেস এখানে বটম অফ দ্য ডেক থেকে, তোমার সিক্স সেন্স কিন্তু ভীষণ স্ট্রং থাকবে। খেয়াল রাখার চেষ্টা করো যে তুমি যেহেতু বৃহস্পতি এখন কর্কট রাশিতে যাচ্ছে, তোমার সিক্স সেন্স হাই থাকবে। ওকে, বা অকাল্ট সায়েন্সের দিকে তোমার বেশ একটা নজর থাকতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে বেশ একটা খেয়াল রাখছো, বা সিদ্ধান্ত নিচ্ছ, বা কোনো রকম ভাবে সেই ডিসিশনটার উপরে যাবতীয় করণীয় সেটা করছো। ওকে, অনলাইনে কিছু একটা দেখেছো যে হ্যাঁ এইভাবে ভেবে করলে আহ, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তো সেইটাই তুমি ইমপ্লিমেন্ট করছো। ওকে, তো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, কিং অফ কাপস মোটামুটি ভালো। ইমোশনাল হচ্ছ কাজের জায়গায়, কর্মক্ষেত্রে ইমোশনাল হচ্ছ, এটা হতে পারে। আর্থিক উন্নতির পর দেখতে পাচ্ছি লাভ, আর্থিক উন্নতি,
এক সেকেন্ড, আমি না ভীষণ ডাইভার্ট হয়ে যাচ্ছি। এনিওয়ে, আহ হতে পারে তুমি কর্মক্ষেত্রে ভীষণভাবে ইমোশনাল হয়ে না, এটা শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ডাইভার্ট হচ্ছে মানসিকভাবে। তোমার মন এক জায়গায় থাকছে না, বারবার ভীষণ কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে। ওকে, তো মেডিটেশন করো, তাহলে কিন্তু কনসেন্ট্রেশনটা একটু ভালো থাকবে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ আসছে, পেজ অফ কাপস এসছে, নতুন কাজের খবরাখবর আসতে পারে। আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, ইচ্ছে পূরণ আছে। তোমার নিজস্ব যা তুমি আয় করার চেষ্টা করেছিলে বা কিছু আহ, আর্থিক উন্নতি আসার একটা কি বলবো, আশা করেছিলে, সেই আশা কিন্তু তোমার পূরণ হতে চলেছে। স্টার কার্ড যেহেতু এসছে, নতুন কোনো হয়তো তুমি ভেবেছিলে যে হ্যাঁ এটা হয়তো হলে ভালো হয়, তো সেরকম একটা টাকা বা সেরকম একটা অ্যামাউন্ট তোমার কাছে চলে আসবে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ সর্টস, না সরি, থ্রি অফ ওয়ান্স, টু অফ সর্টস, আর এখানে পেজ অফ পেন্টিকেলস। কিছু একটা অপেক্ষা করেছিলে, কিন্তু সেই অপেক্ষার আহ সেরকম ভাবে তুমি অপেক্ষা করেছিলে বা যেই উত্তরের অপেক্ষা ছিলে সেই উত্তর হয়তো পাচ্ছ না, কিন্তু অন্য উত্তর পাচ্ছ। What's that? একটু ক্ল্যারিফাই করবো, হ্যাঁ। থ্রি অফ ওয়ান্স, কোনো একটা পরিস্থিতি অপেক্ষাতে ছিলে, এখানে টু অফ সোর্স আর পেজ অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই করো ধনুরাশির জন্য। টু অফ সোর্স আর পেজ অফ পেন্টিকেলস মানে, আচ্ছা, টেন অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়ান্স। খুব সম্ভবত তুমি যেই উত্তরের অপেক্ষা ছিলে সেই উত্তর কিন্তু আসছে না, একটু অপেক্ষাটাই অনেকটা দীর্ঘকালীন হয়ে গেছে, কিন্তু উত্তর একটা আসছে, সেটা কিন্তু একটু ম্যানুপুলেটেড উত্তর। আই ডোন্ট নো দ্যাট কি ম্যানুপুলেট, এক একজনের পরিস্থিতিতে এক এক রকম হবে। ম্যানুপুলেটেড উত্তর, ম্যাজিশিয়ান আছে, তোমাকে ঘুরিয়ে হয়তো কথা বললো, যেই কথার উত্তর তুমি চেয়েছিলে সেই কথার উত্তর হয়তো তোমার পার্টনার দিচ্ছে না। কিং অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, কিং অফ কাপ, কুইন অফ কাপস, এমপ্রেস, আর এইট অফ ফাইভ অফ ওয়ান্স। এই যে ঘুরিয়ে কথা বলা, কথাটা হয়তো বলছে, কিন্তু তোমাকে, তুমি যেই উত্তরটা চেয়েছিলে, তুমি কুইন অফ কাপসের উত্তর চেয়েছিলে, এমপ্রেসের চেয়েছিলে, কিন্তু ও তোমাকে একটু জটিল ভাবে উত্তরটা দেবে। হ্যাঁ, নাইন অফ, এইট অফ সোর্স, তুমি আরো দুশ্চিন্তায় পড়বে তাতে। এনিওয়ে, এই হয় ভাই, যা চাও তাই পাওয়া যায় না, যাহা চাই তাই পাই না, যাহা পাই তাই চাই না, রবীন্দ্রনাথ, তাই না? এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এই দিদির জন্য পাঠিয়ে দিও। কমেন্টস লেখার থাকলে কমেন্টস লিখো। ওকে, আর যদি মনে হয় যে ডিসকাউন্টেড রিডিংটা নিতে চাও, অবশ্যই নিতে পারো। এই 111 টাকার রিডিং আর পাবে না 2025-এর ডিসেম্বরের 25 তারিখের পর। ওকে, তো এবার দেখে নিই মকর রাশির জন্য কি হতে পারে। ওকে, মকর রাশি বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমার এই চ্যানেল থেকে ডিসকাউন্টেড রিডিং 111 টাকার একটা ডিসকাউন্টেড রিডিং, 4টে পরিস্থিতি, এই 2026 আসছে, 2026-এ 4টে কি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটতে পারে তার নিয়ে একটা রিডিং আমি করে দিতে পারি। 111 টাকা, যেহেতু 111 টাকার কোনো রিডিং আমার কাছে নেই, আমি মানে সাধারণত 111 টাকা বলে কোনো রিডিং আমি করি না। আমার অপশনসগুলো শুরু হচ্ছে 222 টাকা থেকে। তো এটা জাস্ট একটা থ্যাঙ্কস গিভিং বলতে পারো। 111 টাকা একটা 4টে ঘটনার রিডিং আমি পাঠিয়ে দেবো, বা তোমার যে পরিস্থিতি মানে 2026-এ কি তুমি জানতে চাও তার একটা 4টে প্রশ্নের, ম্যাক্সিমাম 4টে প্রশ্নের উত্তর তোমরা পেতে পারো অনলাইন পেমেন্ট করে। 111 টাকার অনলাইন পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর নিচেই আছে, আগে স্ক্রিনশট পাঠাবে, তারপরে তোমার নিজস্ব নাম, ছবি আর ডেট অফ বার্থ পাঠিয়ে তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো। কার্ডে স্প্রেডের ছবি পাঠানো হবে আর অডিওতে তার বিশ্লেষণ দেওয়া হবে, আর তার সঙ্গে একটি ক্রিস্টাল রেমেডি
পাঠাবো, যেই ক্রিস্টাল দিয়ে তোমার পরিস্থিতিকে আরো বেশি উন্নত আরো করতে পারো। ওকে, এবার মকর রাশি দেখে নেবো 2026-এ নয়, 2025-এর 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরে কি ঘটতে পারে। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025, সাধারণ জীবন, মকর রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, এখানে ডেথ কার্ড এসছে, কোনো একটা পরিস্থিতি শেষ হওয়ার, শেষ থেকে শুরু বা শেষ থেকে শেষ, ট্রান্সফরমেশন, কোনো একটা পরিবর্তন আসতে চলেছে। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারলাম। দেখে নি কি কি আসছে। ওভারঅল তো ডেথ কার্ড, আচ্ছা না ওভারঅল না, আন্ডার দ্য ডেক ডেথ কার্ড এসছে। ওভারঅল 8 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্য পেজ অফ পেন্টিকেলস, শিক্ষাক্ষেত্রে 5 অফ সোর্ডস, কর্মক্ষেত্রে 10 অফ ওয়ান্স, আর এখানে কর্মক্ষেত্রের পর এখানে আর্থিক পরিস্থিতিতে এইসব কাপস, আর লাভ লাইফে 9 অফ কাপস, হারমেট, আর পেজ অফ সোর্ডস। ওকে, আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি, কোনো একটা বড় পরিবর্তন তো আসতে চলেছে। এখানে 8 অফ ওয়ান্স, বেশ কথোপকথন হবে, বেশ অনলাইনে কথাবার্তা বা অনলাইনে মেসেজেস বা অনলাইনে কিছু ইনফরমেশন তোমার কাছে আসবে। সেটা তোমাকে একটু পরিবর্তনের দিকে নিতে পারে বা একটা বড় চেঞ্জের দিকে নিতে পারে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য পেজ অফ পেন্টিকেলস, একটু আয়, আয় না সরি, একটু ব্যয় হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য। ক্ষয় নয়, আয় নয়, ব্যয় হতে পারে। শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কিছু ব্যয় বহুল কিছু কিনতে পারো, কোন রকম তোমার নতুন কিছু হেলথ ড্রিঙ্কস বা কোন রকম ভাবে কোন জিমে জয়েন করলে, যেখানে তোমার একটু বলেই ফেলি অর্থনাশ হতে পারে তোমার শরীর স্বাস্থ্যের জন্য। শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়। শিক্ষাক্ষেত্রে কিন্তু কেউ ঈর্ষাবশত তোমার কিছু মানুষ তোমার ক্ষয়ক্ষতি করতে পারে। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 5 অফ সোর্ডস, এখানে কেউ তোমায় ঈর্ষাবশত, কেউ লুকিয়ে তোমার পিছনে, তোমার হয় প্রফেসর বা টিচারদেরকে তোমার নামে কিছু মিথ্যে বা সত্যি যাই হোক এটা কিছু ঘটনা এরকম করতে পারে, যার জন্য হয়তো তোমাকে, তুমি কিছু না করেও হয়তো তোমাকে তার খেসারত দিতে হলো বা তার জন্যে কিছু তোমার কথা শুনতে হলো, এরকম কিছু হতে পারে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই 10 অফ ওয়ান্স আছে, কাজের জায়গায় বেশ কাজের চাপ থাকবে, বেশ কাজটাকে করতে হলে একাই হয়তো সবটা কাজ কমপ্লিট করে তোমার জমা দিতে হলো বা এরকম কিছু। কেননা মকর রাশির প্রচন্ড মানে খাটনি করতে জানে, তো সেই জায়গা থেকে হয়তো সবার কাজটাই তুমি করে ফেললে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। হয়তো সবাই বললো আমি পারছি না তুমি করে দাও, এরকম করে করে ঠিক আছে ঠিক আছে করতে করতে ম্যাক্সিমাম ওভারঅল সবটা কাজই হয়তো তোমাকে করতে হলো, কাজের চাপটা বেড়ে গেল আলটিমেটলি। আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা আসবে, ক্যাশ মানি আসছে মোটামুটি ভালো, নতুন জায়গা থেকে নতুন আয়ের স্রোতও খুলতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। লাভ লাইফে যদি বলি 9 অফ কাপস, হারমেট, আর পেজ অফ সোর্ডস, কেউ তোমাকে তোমার ইচ্ছে পূরণ দিতে পারে বা কেউ তোমাকে তো নিজের ইচ্ছেটা বলতে পারে, এটা হতে পারে। তো হারমেটটা দেখতে হবে, হারমেট কেন হতেই পারে, অনলাইনে তোমাকে কিছু তার নিজের ইচ্ছে বললো, কিন্তু এই হারমেট কেন, তো হারমেটটাকে ক্লারিফাই করবো। মেজর আরকানা, হারমেট কেন মকর রাশির জন্য লাভ লাইফে হারমেট এসছে। কুইন অফ সোর্ডস আর কিং অফ পেন্টিকেলস, সে হয়তো মনে এতদিন ধরে কথাটা লুকিয়ে রেখেছিল, সেই কথাগুলো ক্লিয়ারলি বললো, এটা হতে পারে। ওকে, টাওয়ার, হোয়াট, টাওয়ার কেন,
টাওয়ার, এটা এই সপ্তাহ না হলেও পরের সপ্তাহ হতে পারে। 2 অফ কাপস, 3 অফ কাপস, হঠাৎ করেই হয়তো তোমার পার্টনার সঙ্গে দেখা হলো বা কিছু। ওকে, এটা কারোর স্পেসিফিক কারোর হয়তো সাডেনলি কোনো বৃশ্চিক রাশির সঙ্গে তোমার দেখা হলো, বৃশ্চিক মিন কর্কট। ওকে, তো এই হচ্ছে মকর রাশির রিডিং। যদি তোমরা অনলাইন পেমেন্ট মানে অনলাইন ডিসকাউন্টেড রিডিং নিতে চাও সেটাও নিতে পারো। তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে সেই রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো পরবর্তী রাশি কুম্ভ রাশি। ওকে বন্ধুরা, কুম্ভ রাশির কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমার এই চ্যানেলে ডিসকাউন্ট রিডিং চলছে। যদি তোমরা তার সুযোগ নিতে চাও অবশ্যই এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে গিয়ে বলবে ডিসকাউন্ট রিডিং এর নিতে চাও, তো সেখান থেকে তোমাদেরকে একটা অনলাইন পেমেন্টের নাম্বার দেওয়া হবে। সেখানে তোমরা 111 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট এখানে পাঠালে অটোমেটিক তখন তোমাদের রিডিং এর জন্য বলা হবে যে তোমার নাম আর তোমার ছবি সহ তোমার ডেট অফ বার্থ পাঠিয়ে দিয়ে কোন পরিস্থিতির সম্বন্ধে জানতে চাও 2026-এ। মানে ধরো তুমি বললে যে আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই বা আমার লাভ লাইফ সম্বন্ধে জানতে চাই। 4টে পরিস্থিতি, মানে ক্যারিয়ার, লাভ লাইফ বা শরীর স্বাস্থ্য বা পারিবারিক পরিস্থিতি, যে কোনো 4টে পরিস্থিতি তোমরা জেনে নিতে পারো। আর তার সঙ্গে একটি ক্রিস্টাল রেমেডি আমি রেকমেন্ড করে দিতে পারি। ওকে, তো এটা 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তোমরা তার সুযোগের সদ্ব্যবহার করে নিতে পারো। 111 টাকার কোনো রিডিং আমার নেই, কোনোদিনই আসবে না। ডিসকাউন্টে আছে বলে তোমাদের দিয়ে দিলাম। এটা 25শে ডিসেম্বরের মধ্যে তোমরা তার সুযোগ নিতে পারো। ওকে, তো এবার আসছি ডিসেম্বরের 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 কি করতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আজেরা না, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, কুইন অফ কাপস, ভীষণ ইমোশনাল থাকতে পারো। ওকে, দেখে নি সাধারণ জীবনে কি আছে। 10 অফ কাপস, ওয়াও, বেশ স্বপ্ন দেখতে পারো। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, যে এরকম ভাবে নিজে ম্যানিফেস্ট করছো সেরকম ভাবেই শরীর স্বাস্থ্য এগিয়ে যাচ্ছে। শরীর স্বাস্থ্য বেশ ভালো। তো শিক্ষাক্ষেত্রে স্টার কার্ড, তুমি নিজেই এসছো শিক্ষাক্ষেত্রে, কিন্তু তোমার বেশ নাম যশ খ্যাতি আছে। যদি শিক্ষকও হয়ে থাকো তাহলেও তোমাদের নাম যশ খ্যাতি আছে। বৃহস্পতি কিন্তু বেশ ভালো লক্ষ্য দিতে পারে তোমার, যেহেতু শিক্ষাক্ষেত্রে একটা ভালো বৃহস্পতির একটা ট্রানজিট কিন্তু তোমার দিকে একটা দৃষ্টি দেবে। ওকে, বৃহস্পতি এখন কর্কট রাশিতে আবার প্রত্যাবর্তন করে, মানে একটু রেট্রোগ্রেডে গেছে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে। 6 অফ পেন্টিকেলস, তোমাদের সহকর্মীদেরও বেশ তোমরা সহযোগিতা পাবে, মোটামুটি বেশ এগিয়ে যেতে পারো। 3 অফ ওয়ান্স, এখানে আর্থিক পরিস্থিতিতে 3 অফ ওয়ান্স, কিছু টাকা যেগুলো পেমেন্ট বাকি ছিল, কিছু কি বলবো, টাকা পয়সা যেগুলো পেমেন্ট বাকি ছিল বা কিছু পাওনা টাকা, সেগুলো তুমি পেতে পারো। 3 অফ ওয়ান্স, কিছু অপেক্ষায় ছিল সেই টাকা, সেটা পেতে পারো। তবু একবার ক্লিয়ারিফাই করে নেবো। 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স মানে কি? আর্থিক পরিস্থিতিতে 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, 9 অফ কাপস বেশ ছিল। তো ইচ্ছে পূরণ আছে, সে তো বুঝতে পারছি। 3 অফ ওয়ান্স আর্থিক পরিস্থিতিতে কি আছে? লাভার্স, এম্পারার, কুইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত কারো কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল, সেটা তুমি পেতে পারো। হুম, তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আর এখানে দেখি লাভ লাইফ, লাভ লাইফে এখানে যেটা দেখতে পাচ্ছি, 3টেই মেজর আরকানা আমাকে কিন্তু ক্লারিফাই করতে হবে। 111 দেখলাম, দেখে নি কি আছে। হ্যারোফেন্ট ফুল কার্ড, এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যারোফেন্ট ফুল কার্ড মানে কোনো একটা
আম, আচ্ছা, যারা বিবাহের জন্যে পাত্র খুঁজছে সেখানে পাত্র পেতে পারো, কিন্তু পাত্র একটু দূরে থাকবে, মানে আহ, তোমার হোম টাউন থেকে দূরে, বাড়ির থেকে অনেকটা দূরে, দূরের থেকে সম্বন্ধ আসতে পারে, দূর কোনো প্রদেশ থেকে। এটা হতে পারে, বা সম্পর্কে কেউ আছে যে আর কি তোমার দূর থেকে এসে তোমার সঙ্গে দেখা করতে পারে। আচ্ছা, এখানে হ্যারোফেন্ট, ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো। হ্যারোফেন্ট, ফুল কার্ড বা ওয়ার্ল্ড কার্ড, এই তিনটেকে কার্ড। হ্যারোফেন্টকে ক্ল্যারিফাই করো। হ্যারোফেন্ট কি? কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন, সেটার একটা পরিস্থিতি। হ্যারোফেন্টকে ক্ল্যারিফাই করো। টু অফ সোর্স, হোয়াট? হ্যারোফেন্ট কি? কুম্ভ রাশির জন্য হ্যারোফেন্টকে ক্ল্যারিফাই করো। এতগুলো কার্ড আমি ধরো বললাম, দুটো একটা কার্ডে হ্যারোফেন্টকে ক্ল্যারিফাই করো। আগেইন টু অফ সোর্স, কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছিলে না। হারফেন্ট, এইট অফ ওয়ান্স, কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছিলে না, সেখানে কিন্তু যোগাযোগ হতে পারে বা কথা বলতে পারো, কোনো কেউ একজন রিস্ক নিতে পারে। কে এটা? রিস্কটা কে নিচ্ছে? নাইট অফ পেন্টিকেলস, যে এগিয়ে আসছিল না, হতে পারে মিথুন রাশি বা লাভার্স, আর এখানে ডেভিল হতে পারে সে মকর রাশি, কেউ এগিয়ে আসতে পারে। এইট অফ পেন্টিকেলস, নাইন অফ, এইট অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান, এইট অফ সোর্স, এখানে মুন কার্ড, থ্রি অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস। ও আচ্ছা, ফুল কার্ড, ফুল কার্ড হচ্ছে যে টেম্পারেন্স আর এমপ্রেস, একটা ব্যালেন্স কিছু সিচুয়েশন আসতে পারে, সম্পর্ককে প্রোটেক্ট করতে পারে, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে। আর এখানে কি? ওয়ার্ল্ড কার্ড, টু অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, জাজমেন্ট আর কুইন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কেউ একটা সিদ্ধান্ত নিতে পারে আগামী আগামী সপ্তাহে, কেউ কেউ একটা তোমাকে সম্মান দিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। আই ডোন্ট নো, কেউ একটা রিস্ক নেবে। আমি তবু একটা ক্ল্যারিফাই করবো আমার, হুম, দেখতে হবে এখানে কি। হেরোফেন, ফুল কার্ড আর ওয়ার্ল্ড কার্ড, ক্ল্যারিফাই করো। কুইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, টু অফ, ওকে, সাডেনলি কেউ একটা ভালোবাসার জন্যে একটা সিদ্ধান্ত নিতে পারে, এগিয়ে এসে তোমাকে কোনো অফার দিতে পারে, হঠাৎ করেই হবে সেটা। ফুল কার্ড, ওকে। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কি করবে, যদি মনে হয় যে একটা প্রাইভেট রিডিং নিয়ে নিই, 111 টাকার ডিসকাউন্টের সুযোগ নিয়ে নিই, এ সুযোগ সবসময় আসে না। সুতরাং যদি নিতে চাও, এই ভিডিও ডিপচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। ওকে। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি। দেখে নিই মীন রাশির আগামী সপ্তাহ কেমন যেতে পারে। মীন রাশি বন্ধুরা, তোমাদেরকে জানাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে আমার এই 2025-এর ডিসকাউন্টেড রিডিং আছে। 2025-এর 25শে ডিসেম্বর পর্যন্তই এই ডিসকাউন্টেড রিডিং চলবে। 111 টাকার ডিসকাউন্টেড রিডিং, তার মধ্যে 4টি প্রশ্ন। 2026-এ তোমাদের কি গুরুত্বপূর্ণ 4টি ঘটনা ঘটতে পারে তার একটা ক্লিয়ারিটি তোমরা পেয়ে নিতে পারো 111 টাকা অনলাইন পেমেন্ট করে। আর তারপরে তোমার নিজের জন্ম তারিখ, জন্ম সময় আর ছবি পাঠিয়ে, জন্ম সময় না পাঠালেও চলবে, জন্ম তারিখ আর তোমার ছবি আর তোমার নাম, ডিটেল নাম, মানে পুরো নাম পাঠিয়ে তোমরা তোমাদের রিডিং, ডিসকাউন্টেড রিডিং নিয়ে নিতে পারো। ওকে। তো দেখে নি মীন রাশি কি ঘটতে চলেছে আগামী 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ।
হুম, 10 অফ সোর্স, কোনো পরিস্থিতি শেষ হতে চলেছে। আচ্ছা, সাধারণ জীবনে পেজ অফ ফান্ডস এসছে, নতুন কাজ, নতুন সুযোগ, নতুন আইডিয়াস তোমার আসবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু শরীরটা খারাপ হতে পারে। এখানে গ্যাসের বা অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, না যে দেখতে পাচ্ছি। আর অবহেলা, খুব সম্ভবত অবহেলার কারণে হয়তো গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু সাহস করে নিজের শক্তিতে নিজের ক্রিয়েটিভিটি তুমি প্রদর্শন করবে। শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, কাজের জায়গায় বেশ দক্ষতার সঙ্গে কাজ করছো। আর আর্থিক উন্নতিতে যতটুকু আয় আসছে ততটুকু ব্যয়ও হচ্ছে তোমার, এই একটা পরিস্থিতি তোমার হতে পারে। আর লাভ লাইফে যোগাযোগ করবে তোমার পার্টনার যোগাযোগ করে অনলাইনে তোমার সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করার একটা চেষ্টা সে কিন্তু করতে পারে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স আর পেজ অফ পেন্টিকেলস। তো এখানে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা আছে লাভ লাইফে। সেটা বিয়েও হতে পারে, খুব সম্ভবত যাদের বিয়ের সম্ভাবনা আছে, বিয়ের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি যে কেউ হয়তো বিয়ের জন্যে এগিয়ে আসছে বা বিয়ের একটা অফার দিতে পারে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিতে চাও, ডিসকাউন্ট রিডিংটার সুযোগ নিতে চাও অনলাইন পেমেন্ট করে, এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, নমস্কার।